আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে, কোনো ইন্ডিভিজুয়ালকে দেখানোর জন্য কাজ করি না, আমরা দেশের মানুষের জন্য কাজ করি। তাহলে আসলে কেন কাজ করলাম? এর থেকে কাজ না করা ভালো, অন্য কোনো কিছু করা বেটার। আমার বাচ্চা যখন আমাকে জিজ্ঞাসা করবে যে তুমি কি করছিলে, তখন হ্যাঁ আমি বুক উঁচু করে বলতে চাই, সো ডেফিনেটলি আই এম উইথ দ্য স্টুডেন্টস। কথাটা ঠিক এইভাবেই বলছে সিয়াম আহমেদ। আমার নিজের বাচ্চা আছে ভাই, এবং ও একদিন আমাকে কোয়েশ্চেন করবে যে মানে তুমি কি করছো, তখন আমি বুক উঁচু করে বলতে চাই যে না, আমি কিছু চেষ্টা করছি। তার কথা বা তার মতামত এত সুন্দর হয়েছে যা বলার বাহিরে, যে আসলেই বাসায় রাতে ঘুমানো যাচ্ছে না। তাছাড়া শুধু বাসায় ঘুমানো যাচ্ছে না এমনটা নরে ভাই, শুধু এমনটা না, এত যে মায়ের বুক খালি হচ্ছে, একদম ভাই কিভাবে থাকবো ভাই। মায়ের বুক খালি হওয়ার যে আহাজারি, যে কান্না, এই শব্দগুলো কেউই শুনতে পারতেছে না। ঠিক এইভাবেই বলতেছিল সিয়াম আহমেদ। এক একজন বাবা মার আহাজারি, এটা যার যায় সে বুঝে ভাই। যে আসলে শিল্পী সমিতি থেকে এরকম ভাবে আমাদের ছাত্রদেরকে সাহায্য করার দরকার ছিল। শুধুমাত্র সিয়াম আহমেদ না, সাবিলা নূর থেকে শুরু করে মোশাররফ করিম, আরো অনেক অনেক শিল্পী নামছে এই সমাবেশে ছাত্রদের পক্ষ হয়ে। আসলেই যে সহিংসতা চলছে, যে আসলে সিয়াম যে কথাটা বলছে যে তারা কাজ করে কাদের জন্য, ইয়ং জেনারেশনের জন্য। কারণ এখন আর ওল্ড এজ পারসন দেখার মতো কিছু নাই, এখন ইয়ং জেনারেশনের জন্যই সব কাজ করা হয়। সো এখন যে এই ইয়ং জেনারেশনদের প্রতি যে নিপীড়নটা চলছে, তারা তো ভালোভাবে কাজ করতে পারছে না। এখন তাদের এই ভালো কাজের মর্ম বা তাদের এই ভালো কাজটা কারা দেখবে, দেখার কেই বা আছে। এই দ্যাটস ওয়াই সিয়াম আহমেদ আজকে ব্রিফিংয়ে নেমে আর বৃষ্টির ভিতরে দাঁড়ায় এমনভাবে, মানে কি বলবো, এমনভাবে বলতেছিল যে পানি লাগবে ভাই, পানি। ওই যে ভাইয়ের কথাটা, মুগ্ধ, যে আর হাসির মুগ্ধতা ছড়াবে না, যে আর ভালো কাজের মুগ্ধতা ছড়াবে না, সেই মুগ্ধর কথা নিয়ে সিয়াম আহমেদ যেভাবে ফিল নিয়ে বলছিল, আসলেই সেলুট জানাই সিয়াম আহমেদকে। সিয়াম আহমেদ যে কাজটা করছে বা যেভাবে আইসা ছাত্রদের পাশে দাঁড়াচ্ছে, আসলেই প্রত্যেকের স্থান থেকে ছাত্রদের পাশে দাঁড়ানো উচিত। কারণ তারা যে দাবিগুলো রেখেছে, সেই দাবিগুলো ফালাইয়া দেওয়ার মতো কিচ্ছু নাই। তাদের দাবিগুলো আমি চাই সরকার তার নিজের আয়ত্তায় নিক, ইনশাল্লাহ ভালো কিছু করুক। আর চাই দেশে শান্তি বেয়ে আসুক, যেন বাহিরে বেরোতে গেলে আর ঝামেলা পোহাতে না হয়। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন।